হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বাবাকে নিয়ে সুরক্ষাতে আবারও আসলাম। বাবার আরও কিছু পরীক্ষা বাকি ছিল, যেমন সিটি স্ক্যান করা বাকি ছিল, আর বাকি ছিল ইউরোফ্লোমেট্রিক এক্সামটা, যেটা এখানে হবে না, সেটা হচ্ছে মানে যেটা হাবড়ার সুরক্ষাতে হবে না, সেটা বারাসাতে সুরক্ষাতে হবে। আর বাবার হাতে যে জগটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ওষুধ মেশানো আছে কোনো একটা, যেটা সিটি স্ক্যান করার আগে খেতে হবে। আর বাবাকে বলেছিল আগের দিন খালি পেটে যেতে, আর সিটি স্ক্যান করার আগে এটা 2 ঘন্টার মধ্যে খেতে হবে এই ওষুধটা। তারপরেই 2 ঘন্টা যখন হয়ে যায়, তারপর বাবা সিটি স্ক্যানে নিয়ে যায়। আর সিটি স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা সুরক্ষার বাইরে যে চায়ের দোকান ছিল, মানে একটাও চায়ের দোকান খোলা ছিল না, এই একটা কাকুই ছিল, সেই চায়ের দোকানে চা খেয়ে তারপর আমরা বারাসাত চলে গেলাম। আর সকাল থেকে আমিও কিছু খাওয়া ছিলাম না। এখন বাজে দেখো 1:32। তো আমি বাবা দুইজনেই সুরক্ষায় পৌঁছে আমি ওখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে ভিতরে কি খাওয়ার জায়গা আছে, এখানে কি বসে একটু খাওয়া যাবে? তো উনি বললো হ্যাঁ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাইডে বসে খাবেন। সুরক্ষার যে এমপ্লয়িরা ছিল বা সিকিউরিটি গার্ড, সবারই খুবই ব্যবহার ভালো, খুবই মানে অসাধারণ ব্যবহার। আর এরপর যখন সুরক্ষা থেকে মানে বাবার টেস্ট কমপ্লিট হয়ে গেল, তখন আমরা বাইরে যখন আসলাম, এসে কোনোভাবে একটাও গাড়ি পাচ্ছিলাম না হাবড়ায় আসার। মিনিমাম আধা ঘন্টা মতো দাঁড়িয়েই ছিলাম ওখানে, যেহেতু কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না তাই। আর তারপরে আমরা একটা অটো ধরলাম, অটো ধরে বিগ বাজারের সামনে গেলাম, আর সেখান থেকেই বাস ধরলাম বাড়ি আসার। তো আমি বলবো তোমরা যারাই এরকম সুস্রোতে যাচ্ছ কিন্তু অপেক্ষা করছো, অপেক্ষা না করে তখন অটো ধরে বিগ বাজারের সামনে গিয়ে তোমরা বাস ধরে নেওয়াটাই বেটার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগে দেখা হবে।